দর্শক, আমরা কিন্তু অসাধারণ আদার রাজ্যে এখন অবতরণ করছি। আমরা আপনাদের অনেকের প্রশ্ন থাকে দর্শক যে আমরাও 2 থেকে 5টি বস্তাতে আদা লাগিয়েছি, সেখানে কিন্তু বিভিন্ন রোগ পোকামাকড়ের আক্রমণ হচ্ছে। এবং এই অবস্থায় এই যে বর্ষাকালে আমরা আদার কি কি যত্ন নিতে পারি সেদিক থেকে আমরা আমাদের স্মার্ট কিষানি ক্লাইমেট স্মার্ট প্রকল্পের যে বস্তা পদ্ধতিতে আদা চাষ করেছেন সেই স্মার্ট কিষানি মল্লিকা রায়ের কাছ থেকে আমরা কিন্তু আজকে সম্পূর্ণ বিবরণটা শুনবো যে কিভাবে এখন এই পরিস্থিতিতে এই বর্ষাকালে কি কি রোগ এবং পোকামাকড়ের সিমটম দেখা যায় এবং কি কি যত্ন নিতে হয়। বৌদি, আমাদেরকে যদি আপনি বলেন যে এই যে আদা তো 1 হাত থেকে 1.5-2 হাতের মতো লম্বা হয়েছে, তো এই পরিস্থিতিতে আপনার কি কি পরিচর্যা আপনার এই বস্তাতে আপনি করছেন? প্রথমত ছোট ছিল, তারপরে ড্যাপ আর ইউরিয়া হালকা পাতলা দিছি, দেওয়ার পরে জি আর কি পরে দেখতেছি কি যে কিছু ওই যে সাদা হয়ে যাচ্ছে আর কি, মাথা সাদা হয়ে যাচ্ছে। সাদা হয়ে যাচ্ছে না? হ্যাঁ। কেমন সাদা হয়ে যাচ্ছে? সাদা এবং পচে আছে। দর্শক, আপনারা দেখেন যে নিউট্রিশনের জন্য যদি সাদা হয় তাহলে কিন্তু এরকম পচন আসবে না। নিউট্রিশনের জন্য যদি সাদা হয় তাহলে কিন্তু এই যে পাশে দেখছেন এরকম সাদা হবে, সেটা কিন্তু পচন থাকবে না। আবারও খেয়াল করে দেখেন। তো সেক্ষেত্রে যদি পুষ্টির ঘাটতি হয় সেক্ষেত্রে আমরা কিন্তু সার প্রয়োগ করবো, তাই তো? আর যদি আমাদের এরকম পচন হয়ে থাকে, দেখেন যে এরকম অংশটি সাদা, এই যে খুব খারাপ অবস্থা, পচে যাচ্ছে, তো সেদিক থেকে বর্ষাকালে কিন্তু ছত্রাকের আক্রমণ হয়ে থাকে। সেদিক থেকে আমাদের কৃষি অফিসাররা কি কি পরামর্শ আপনার দিয়েছেন? আমাদের যে কৃষি অফিসার রাজীব বাবু, উনি এসে বলিছে যে বৌদি এতে রিডোমিল গোল্ড আর ওই অটোস্টিন দিয়া লাগবে। তার মানে হচ্ছে মেটালক্সিল প্লাস ম্যানকোজেব, হ্যাঁ, রিডোমিল গোল্ড, হ্যাঁ, আর হচ্ছে কার্বনডাজিম গ্রুপের কি পরামর্শ দিয়েছেন? অটোস্টিন, তাই তো? হ্যাঁ, এই যে অটোস্টিন এবং রিডোমিল গোল্ড। আপনারা খেয়াল করবেন যে পচন যখন আসবে তখন কিন্তু একই গ্রুপের ছত্রাকনাশক সবসময় কিন্তু কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে আপনি সপ্তাহে 2 বার কার্বনডাজিম যদি দেন তাহলে পরবর্তীতে মেটালক্সিল প্লাস ম্যানকোজেব এই গ্রুপটা ব্যবহার করতে পারেন। এরপরে কার্বনডাজিম প্লাস হচ্ছে আপনার ম্যানকোজেব এই গ্রুপটা ব্যবহার করতে পারেন। মোটামুটি গ্রুপটা সার্কেল অনুযায়ী আপনি সপ্তাহে ব্যবহার করতে পারেন। এরকমই তো পরামর্শ দিয়েছে, তাই না? সপ্তাহে 2 দিন স্প্রে করছি। সপ্তাহে অলরেডি স্প্রে করেছেন, তাতে কি অনেকটা কাজ হয়েছে কিনা? হ্যাঁ, কিছু পরিবর্তন হয়েছে। তারপরে বলিছে কি থিওবিট দাও, সেটাও স্প্রে করা হয়েছে। তার ভিতর হালকা সিলাইট পাতা খাইয়ে যাচ্ছে, পোকা লাগছে, তার জন্য হালকা বিষও দিছি আর কি। সালফার জাতীয় কীটনাশক থিওবিট এবং মাকড়নাশক, যেটা থিওবিট স্প্রে করার কথা বলা হয়েছে, এটাও বৌদি স্প্রে করেছে। এবং হচ্ছে আরেকটি সমস্যা যেটা দেখা দিয়েছে আমরা আপনাদেরকে খুব গুরুত্ব সহকারে দেখাবো, সেটা হচ্ছে এই যে দেখেন দর্শক, এই যে পাতা খাইয়ে যাচ্ছে আর কি, পাতা খেয়ে যাচ্ছে, তাই না? পাতা খেয়ে যাচ্ছে। তো এই যে পাতা খেয়ে যাচ্ছে, যেই শোষক পোকা, সেই শোষক পোকার আক্রমণ হয়েছে এবং পাতা খেকো পোকা, যেটা এই জন্য আপনি কি দিয়েছেন? এই জন্যই এই ডাস্টবার্ন স্প্রে করেছেন, তাই তো? ডাস্টবার্নের কিন্তু আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে যদি আপনার এখানে আপনার উই পোকা চলে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটাও কন্ট্রোল করবে ডাস্টবার্নে। তো আমাদের পাতা খেকো পোকার জন্য বা শোষক পোকার জন্য আপনার ইমিডাক্লোরপিড প্লাস হচ্ছে অ্যাবামেটিন বেনজয়েড অথবা ইমিডাক্লোরপিড গ্রুপের যে কোনো একটি বালাইনাশক আপনি যদি মার্কেট থেকে সংগ্রহ করে 1 লিটারে 2 গ্রাম অথবা 2 ml স্প্রে করেন তাহলে কিন্তু এই যে পাতা খেকো পোকা, এটা কিন্তু আপনি এই আক্রমণ থেকে বেঁচে থাকবেন। বর্ষাকালে আমরা কিন্তু এই ধরনের রোগ এবং পোকামাকড়ের আক্রমণ দেখতে পাই। সেদিক থেকে প্রতি সপ্তাহে কি আপনি 2 বার করে স্প্রে করছেন? হ্যাঁ, ওই মানে রিডোমিল গোল্ড আর ওই যে অটোস্টিন 2 বার স্প্রে করছেন। সেদিক থেকে মোটামুটি ভালো হচ্ছে, তাই না? একটু পরিবর্তন হয়েছে, কিন্তু এই যে কিছু হয়েছে, এটা কিন্তু কন্টিনিউ কিন্তু আপনার চালিয়ে যেতে হবে। যে সম্পূর্ণ বর্ষাকালীন যে পরিচর্যা আদা চাষের, সেটা জানানোর জন্য দর্শকরা এই যে পরিচর্যাটা জেনে কিন্তু বৌদির কাছ থেকে অনেকটাই উপকৃত হবেন আশা রাখছি। এবং আপনারা এই প্রযুক্তি এবং এই পদ্ধতি ব্যবহার করে আদা চাষকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। রোগ এবং পোকামাকড় মুক্ত আদা চাষ আমাদের এটাই হচ্ছে টার্গেট। তো আপনারা পরবর্তী ভিডিওতে নজর রাখবেন এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আপনাদেরকে এই সার্বিক
ভিডিওতে অংশ নেওয়ার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ।